গেলে যখন মা আমিনার ঘরে খোদার রহমত ঝরে যে পড়ে, তুমি গেলে যখন মা আমিনার ঘরে খোদার রহমত ঝরে যে পড়ে। মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে দেখো যে এলো খোদার করোনা, আমার ঘরে দেখো এলো খোদার করোনা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আরো জোরে তোমার আম্মা আমিনা গো তোমার মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি সেই নবী পাকের আমরা দিবন, সেই নবী পাকের আমরা দিবানা, যেই নবী পাকের গোলাম হওয়ার জন্য, যেই নবী পাকের উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত দোয়া করেছেন। বাবাজি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম একদা এক সময় ইসলাম প্রচার করতে আছেন, ইসলামের দাওয়াত দিতে আছেন। মানুষেরা বলে ওগো আল্লাহর নবী আপনি কি সেই নবী যেই নবীর জন্য আসমানের চন্দ্র অপেক্ষা করে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য জমিন অপেক্ষা করে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চন্দ্র চতুষ্পক্ষী অপেক্ষা করে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন সেই নবী হওয়া তো দূরের কথা, খোদার কসম সেই নবীর চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম তো নিজেকে ধন্য মনে করতাম। আব্বাজি ও ভাই জানেরা সেই নবীকে আমরা মুখে বলি ভালোবাসি না বাবাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালাল লাইল আমি আল্লাহ তাআলা রাত বানাতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ তাআলা দিন বানাতাম না, ওয়ালান আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালাশ শামস আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাতাম না, ওয়ালাল মালাইকাও আমি রব্বুল আলামিন কোন নবী ফেরেশতাগণ বানাতাম না। জোরে বলুন সেই নবী পাকের আমরা গোলাম, সেই নবী পাকের আমরা দিবানা। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া সেই নবী পাকের গোলাম হওয়ার জন্য বাবাজি আমরা হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। কিন্তু বাবা সেই নবী পাকের গোলাম মুখে বলি কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। সেই নবী পাকের গোলাম আমরা মুখে বলি কিন্তু বাবাজি কয়েকদিন পরে রমজান, সামনে মাস থেকে রমজান আরম্ভ হবে বাবাজি, কিন্তু রমজান মাস ঢুকে যাওয়ার পরে আমরা রোজা রাখতে ভালো পারি না, কারণ বিভিন্ন সমস্যা হয়। হুজুর পেটের সমস্যা, হুজুর শরীরের সমস্যা, 4-5 বার দিনে ওষুধ খেতে হয়। বলি কি বলি না? হবে না হুজুর সমস্যা আছে, রোজা রাখা যাবে না। আব্বাজি সেই নবীর দিওয়ানা বলে মুখে আপনি দাবি করেন, কিন্তু বাবা সুদের টাকা আপনি ভক্ষণ করতে বাদ দেন না। সেই নবীর দিওয়ানা মুখে বলেন কিন্তু বাবা মাকে ঠিক মতো দেখভাল করেন না। সেই নবী পাকের দিওয়ানা আপনি বলেন মুখে, সেই মুখে দাড়ি রাখতে অসুবিধা হয়, মুখে বলে শুধু নবীর দিওয়ানা। আব্বাজি আমার নবী পাক বলেছেন
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপি, বেহাই, বেকর্ম, কুকর্ম থেকে হেফাজত করে। মোহাব্বতে একবার দরুদ আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাইজানেরা, তাহলে আমরা নামাজ পড়ি আর হযরতে সাহাবায়ে কেরামগণ নবী পাক কেমন ভাবে নামাজের শিক্ষা দিয়েছেন। আব্বারা আমার, একদা এক সময় আমার নবী দো জাহান আকায়ে কাওলে মাকা নবী পাকের এই রাং মুবারাকায় মাথা দিয়ে আরাম করছেন। কি করছেন? আরাম করতে আছেন। নবী পাক আসরের নামাজ পড়ে দিয়েছেন, পড়ে নেওয়ার পরে আরাম করছেন। কিন্তু হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই, কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী পাক ইনাদেরকে কালো কম্বলের মধ্যে ভরার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজ্সা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আয় আল্লাহ, এরা পবিত্র, এদেরকে আরো পবিত্র করে দাও বলে। আর আয় আল্লাহ, এদেরকে যে ভালোবাসলো আমি নবী, আমাকে সে ভালোবাসলো, তাদেরকে তুমিও ভালোবাসো। এদেরকে যে মোহাব্বত করলো আমি নবী, আমাকে সে মোহাব্বত করলো, এদেরকে তুমিও মোহাব্বত করো। ব্রাদারিনি মিল্লাতে ইসলামিয়া, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী পাক বলেছেন, মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো, যে আমার আহলে বায়াতকে মোহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিল, সে একজন শহীদ হয়ে দুনিয়া থেকে গেল। জোরে বলো। আবার নবী পাক বলেছেন, মা মাতা আলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যে আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি করি, যে আমার আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় নিল, সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে গেল। জোরে বলো। তাহলে পাক পাঞ্জাতনকে মান্যওয়ালা হলাম আমরা, কিন্তু আমাদের দ্বারাতে কেন খারাপ কথা বের হবে? আমাদের জবানে কেন মিথ্যা কথা বের হবে? আমাদের জবানে কেন খারাপ মানুষকে আঘাত দেওয়ার কথা বের হবে? ব্রাদার, পাক পাঞ্জাতনকে মান্যওয়ালা সুবহানাল্লাহ আমরা, আমাদের ব্যবহারে যেন কেউ আঘাত না পায়, কেউ কষ্ট না পায়, আমাদের ব্যবহারে যেন মানুষ খুশি হয়ে যায়। কিন্তু ব্রাদার, আফসোস, আমাদের ব্যবহারে কষ্ট, নামাজ টামাজ ঠিক পড়ি না। তার জন্য ব্রাদার, আমার নবী পাক যখন নামাজের কথা বললেন সুবহানাল্লাহ, তো নামাজ তো সাহাবায়ে কেরামগণ পড়ছেন, হযরতে আলীর কোলে নবী পাক আরাম করতে আছেন। হযরতে আলী চিন্তা করছেন, একবার সূর্যের দিকে দেখে আর নবী পাকের নূরানি চেহারার দিকে দেখতে আছে। জোরে বলে। আব্বাজি ও ভাইজানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন, আরাম করতে আছেন। এমত অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্যের দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকাই, নবী পাকের নূরানি ঝলকের দিকে তাকাই। হযরতে আলী চিন্তা করেন, আমি কি করব, কি করব? একদিকে মুহাব্বতের সওয়াল, দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল। একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত। হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসাইড করে ফেললেন, ইবাদত যদি কাজা হয়ে যায় তাও ভালো, মুহাব্বতের কাজা হতে দেব না। কারণ আসর কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, যোহর কাজা যদি হয়ে যায় পরে পড়ে নেওয়া হবে, আমার যদি মাগরিব কাজা হয় পরে পড়ে নেওয়া হবে। কিন্তু নবী পাক
দো জাহানের বাদশাহ আমার কোলে আরাম করছেন। এই যে মোহাব্বত, এটা আবার কবে পাওয়া যাবে তা ঠিক নাই। মোহাব্বতের কোনো কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত, তিনি লাস্টে ডিসাইড করলেন ইবাদত চলে যাক, মোহাব্বতটাকে আঁকড়িয়ে ধরলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বতটাকে যখন ধরলেন, আমার নবী পাক তো জাহানের বাদশা আরাম করতে আছেন, কিন্তু হযরতে আলীর দুই চোখে পানির ফোঁটা, দুই চোখে পানির ফোঁটা, আর হযরতে আলী কান্না করতে আছেন। আয় আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি আলী যতদিন থেকে কলেমা পড়েছি গো মাবুদ, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই। ওগো আল্লাহ পাক, আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। হযরতে আলী এইভাবে মনে মনে কান্না করতে আছেন, চোখে দিয়ে পানি টপ টপ করে পড়তে আছে। হযরতে আলীর এক ফোঁটা চোখের পানি আমার নবী পাকের পেশানিতে পড়ে যান। আমার নবী পাক উঠে গেছেন, হযরতে আলীকে বলতে আছেন, ওগো আলী কান্না কেন করো, কিসের জন্য কান্না করো, কেন তোমার চোখে পানি? হযরতে আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ দরদি, ওগো নবী আমার, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই, আমাকে কেউ আঘাত দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। দরদি, আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবীজি, তার জন্য আমি আলী কান্না করি। ব্রাদার বাপ্পারা আমার, ও সোনা মানিকেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা হযরতে আলীকে বলতে আছেন, ওগো আলী বলো বলো, তুমি আসরের নামাজ আদায় করতে চাও না কাজা পড়তে চাও? আদায় করতে চাও না কাজা পড়তে চাও? হযরতে আলী বলতে আছে, দরদি নবী আমার, আমি যদি আসরের নামাজ আদায় করে নিতে পারতাম সব থেকে বেশি ভালো হতো। আমি আলী জিন্দেগিতে নামাজ কাজা করি নাই, আর আজকেও করতে চাই না। জোরে বল, আজকেও করতে চাই না। আমার নবী পাক আলীর কথা শোনার পরে ইশারা করলেন সূর্যকে, আর আল্লাহর দরবারে হাত উঠাতেন, আয় আল্লাহ, আমার আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে,